যারা ভিএফএস গ্লোবাল 2023 সালে অরিজিনাল বা ডুপ্লিকেট যে যেভাবে আপনার নুরুস্তা জমা দিয়েছেন, হয়তো আপনারা সবাই জানেন আপনাদের কাগজ সবারই অরিজিনাল। তারপরও সব মিলিয়ে একটা ভালো সুখবর আছে, পাসপোর্ট ডেলিভারি আর ইতালিতে কিছু জায়গা থেকে নুরুস্তা বের হয়েছে। সেরকম কিছু আপডেট আপনাদের আজকে জানাবো। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকে ইটালিতে ছোট ছোট কয়েকটা জায়গা থেকে নুরুস্তা বের হয়েছে, আর ম্যাক্সিমামই এগ্রিকালচার ভিসা। যেমন সকালবেলা জানতে পারলাম খুব কাছের একটি মানুষ বোলজানো থেকে কাগজ পেয়েছে এগ্রিকালচার। তারপর কাম্পুরবাসো থেকে শহর থেকে এগ্রিকালচার বেরোচ্ছে, ফেরার শহর থেকে এগ্রিকালচার, মান্তবা থেকে এগ্রিকালচার, ত্রিবেসো থেকে স্পন্সর বের হয়েছে। এখন সেখানে কি পরিমাণ বেড়েছে, একটা থেকে দুইটা এরকম কাগজপত্র বের হয়েছে, এমন না যে হাজার হাজার বেরিয়েছে বা শত শত বেরিয়েছে। তো দুই একজনের দেখা যাচ্ছে যে 10টা আবেদন করেছে, সেখান থেকে এক দুইটা বের হয়েছে এরকম। আজকে সকালে ইটালি অ্যাম্বাসেডর সরাসরি ভিএফএস গ্লোবাল গেছে এবং সেখানে বসে তাদের একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আপনার একটা পরিকল্পনা কিভাবে করা যায় যে 2023 সালে যত পাসপোর্ট আটকা আছে সবগুলো কিভাবে ফেরত দেওয়া যায়, কিভাবে অনলাইনে বা পোস্ট করা, যে নাম্বার দিয়েছে তাকে মেসেজ পাঠায় পাসপোর্ট কালেক্ট করার জন্য যেতে বলবে এবং কিভাবে দিবে, এগুলো নিয়ে একটা মিটিং হয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে অ্যাম্বাসেডর যে বাংলাদেশের চেষ্টা করছে, এইখানে ইটালিতেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আছে যে সেও চেষ্টা করছে, এবং 2023 সালে যত পাসপোর্ট আটকে আছে সেগুলো যেন এই সরকার ছেড়ে দেয় এবং বাংলাদেশিদের যেন ভিসা দেয়, অরিজিনাল অবস্থায় ভিসা দেয়। এবং বাংলাদেশি যে মুফা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যারা যারা দরকার তারা চেষ্টা করতেছে অ্যাম্বাসেডরের সাথে আলাপ করার, খুব সুন্দরভাবে, যেন পাবলিক আর যেন আন্দোলন করতে না হয়, কোনো কিছু করতে না হয়, যেন তাদের পাসপোর্টগুলো কালেক্ট করতে পারে সহজভাবে এবং অরিজিনাল যে নুরুস্তাগুলো আছে সেগুলো যেন ভিসা পায়। এবং এই ভিসার জন্য নতুন একটা শাখা তারা নিয়েছে, ইটালিয়ান এম্বাসি। সেই শাখা থেকেই কার্যক্রম করতেছে এবং মালিকের অনেকের কাছে, রোম শহরে আমরা জানি অনেকের কাছে মেল গিয়েছে এবং পরবর্তীতে শুধু একটা জিনিস চেয়েছে, সেটা হলো আলেজ্জ চাইছে। যে আলেজ্জটা হলো যে আসার পরে কোথায় থাকবে, কার কাছে থাকবে, এবং ইতালি প্রশাসন এবং ইতালির সরকার এবং এম্বাসি পুরোপুরি একটা নির্দেশনা দেওয়া আছে। আসার পরে শ্রমিকরা যেন মালিকের কন্ট্রাক্টে কাজ করে এবং আসার পর ওই মালিকের আন্ডারে কোথায় থাকবে সেটা যেন মালিক অবশ্যই নিশ্চিত করে দেয়। ইতালি সরকার এবং সব কিছুই চেষ্টা করছে যেন সলিডভাবে মানুষগুলো আসবে, মালিকের সাথে থাকবে, মালিকের কাজ করবে এবং সব কিছু যেন সলিডভাবে হয়। তো এটা আপনাদের জন্য একটা সুখবর, একটু ধৈর্য ধরেন, সামনে সুখবর আসবে ইনশাল্লাহ। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।